বলুন তো এই বিস্কিটটা আমি কি দিয়ে তৈরি করেছি। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু সেমাইয়ের সন্দেশ বা বিস্কিট। মাত্র 2টা উপকরণ দিয়ে এই সন্দেশ বা বিস্কিট বানিয়ে নেওয়া যায়। একবার দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন, আর বানানোটাও খুবই সহজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, মজাদার বিস্কিট বা সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট সেমাই। এখন সেমাইগুলোকে একটুখানি ভেঙে নিতে হবে যাতে করে প্যাকেট থেকে দ্রুত বের করে নেওয়া যায়। আর প্যাকেটের মুখটা কেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন সেমাইগুলোকে ছোট করে ভাঙতে, এতে করে আপনারা যখন ব্লেন্ড করবেন তখন কিন্তু অনেকটাই সুবিধা পাবেন। আর আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। আমি যখন এই সেমাইগুলো ব্লেন্ডারে দিতে গিয়েছি তখন কিন্তু আমার সব সেমাইগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। আর এখন আমি এই সেমাইগুলো ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট আমি এটা ব্লেন্ড করে নেব। আর এখানে কিছু কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এখন এই বাদামগুলোকে কুচি করে নিতে হবে। আমি সব বাদামগুলো কুচি করে নিয়েছি আর এটা উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। যে সেমাইগুলো আমরা ব্লেন্ড করেছি সেটা ঠিক এই রকম হয়েছে। আর এখন এগুলো ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা যখন মেল্ট হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই কোচানো বাদামগুলো। আর বাদামগুলো দিয়ে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর বাদাম যখন ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে ব্লেন্ড করা সেই সেমাইগুলো। আর সেমাইগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজবেন, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ভাজতে ভাজতে দেখবেন যে একটুখানি কালার চেঞ্জ হয়ে যাবে, তখন অ্যাড করে দিতে হবে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দেওয়ার পর দেখবেন যে মিশ্রণটা অনেকটা পাতলা মনে হবে। বেশ কিছুক্ষণ যখন নাড়াচাড়া করবেন তখন এমনিতেই এই ডোটা টাইট হয়ে আসবে। আর এই পর্যায়ে চুলার জালটা একেবারে লো করে দেবেন। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন যে ডোটা আপনার অনেকটাই ঘন হয়ে আসবে। আর এটা প্যান থেকে দেখবেন যে এরকম সারা সারা হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে প্যান থেকে এমনি এমনি উঠে আসছে তখন বুঝতে হবে যে আপনার ডোটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে অল্প একটু লেসি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিয়েছি। তারপর উপরে একটু পেস্তা বাদাম দিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে চাপ দিয়ে বানিয়ে নিয়েছি। আমি আরও একটা লেসি এখান থেকে নিয়েছি আর 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বল তৈরি করে নিয়েছি। এরপর আমি পেস্তা বাদাম লাগিয়ে 2 হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিয়ে আটকে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা বাদাম, কিশমিশ যে কোনো কিছু দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। আপনারা কিন্তু এই বিস্কিট বা সন্দেশ যাই বলেন এইভাবে যদি গোল করে লাড্ডুর মতো করে রাখেন সেটাও কিন্তু খেতে ভীষণই মজার হবে। টেস্টের কোনো হেরফের হবে না, এটা ভীষণই মজাদার হয়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একদিন হলেও আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এটা
যে কেউ পছন্দ করবে, ছোট থেকে বড়। তবে এই বিস্কিট বা সন্দেশ, এটা নর্মাল যে বিস্কিট আমরা খাই সেটার মতো কিন্তু এটা মুসমুসে নয়, এটা একটু আঠালো টাইপের হয় আর খেতে ভীষণই মজার আর ইয়ামি, লোভনীয় হয়। আমি যে বিস্কিটগুলো তৈরি করেছিলাম সেটা কিন্তু পুরোটা আনতে পারি নাই, কারণ এটার কিছুটা আমার বাচ্চারা খেয়ে ফেলেছে, আর খেয়ে ওরা বলেছে যে আম্মু অনেক ভালো হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।